এইমস উত্তরবঙ্গে হবে। তো এইমস উত্তরবঙ্গে রায়গঞ্জেই করা আমাদের সর্বশ্রেষ্ঠ চেষ্টা থাকবে, কারণ আমাদেরকে প্রত্যাশা দেখানো হয়েছিল, আমরা প্রত্যাশা পেয়েছিলাম। আমাদেরকে বলেছিল যে রায়গঞ্জ এইমস হবে, আমরা সেই মোতাবেক আমরা প্রত্যাশায় বুক বেঁধেছিলাম যে উত্তরবঙ্গে যে এইমসটা হবে বলছে, সেটা এখানে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের সদ্য অমিত শাহ অব্দি বিভিন্ন সভাতে এই রায়গঞ্জ এইমস এর কথা উল্লেখ করেছে বা উত্তরবঙ্গে এইমস এর কথা উল্লেখ করেছে। সেটা এই জেলার মানুষকে ভাবতে শিখিয়েছিল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি। এই এলাকার মানুষের যে স্বপ্ন, সেটাকে বাস্তব রূপ দিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার প্রিয়দার হাত ধরে। কিন্তু পরবর্তীকালে সরকার পরিবর্তন হলো, সরকার পরিবর্তনের সাথে সাথে এইমসটাকে রায়গঞ্জ থেকে তুলে নিয়ে গিয়ে কল্যাণীতে চলে গেল। ভারতবর্ষে কোথাও কোনো এইমস হওয়ার আন্দোলন তৈরি হয়েছিল না, একমাত্র রায়গঞ্জ যেখানে কি এইমস করার আন্দোলন হয় যে আমরা একটা এইমস চাই। কারণ রায়গঞ্জ বলবো, এইমস যদি হয় আমাদের উত্তরবঙ্গে, এর চেয়ে বড় গুড নিউজ হয়তো কিছু হয় না। আমরা উত্তরবঙ্গের মানুষরা বহুদিন ধরেই এইমস এর স্বপ্ন দেখি, বিশেষ করে রায়গঞ্জের মানুষেরা। কারণ নমস্কার, আমাদের এইমস রায়গঞ্জেই হোক, আমরা এই সরকারের কাছে এটাই আমাদের দাবি। আমাদের মানে এইমস তো রায়গঞ্জবাসীর কাছে একটা স্বপ্ন, রায়গঞ্জবাসীর আবেগের বলতে পারেন একটা জায়গা। আমরা বহুদিন ধরে এই স্বপ্নটা দেখে এসেছি যে রায়গঞ্জে এইমস হবে। তো শ্রদ্ধেয় প্রিয়রঞ্জন দাসমুন্সির স্বপ্ন, যেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন, দীর্ঘদিন থেকে আমরা সেই স্বপ্ন দেখে এসেছি উত্তর দিনাজপুরবাসী। আমাদের স্বপ্নের এইমস আমাদের রায়গঞ্জে হবে। আর আমি প্রত্যাশা করছি আমাদের এইমস আমরা উত্তর দিনাজপুর থেকে কুচবিহার কেন বালুরঘাট পর্যন্ত যেতে দেব না। 2008 সালে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি এই জেলায় সাংসদ থাকাকালীন এখানে এইমস হাসপাতালের অনুমোদন হয়েছিল। পরবর্তীতে সেই এইমস হসপিটাল নদিয়ার কল্যাণীতে স্থাপিত হয়। 2024 সালে আমি সাংসদ নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় শ্রী জগৎ প্রসাদ नड्डा जी के रायगंज द्वितीय एम्स अस्पताल अनुमोदन जो अनुरोध करी। रायगंज के लिए एम्स की योजना बनी। पूरे नॉर्थ बंगाल में एम्स नहीं है, मोदी का गारंटी है 30 सीटें जिता दो, हम नॉर्थ बंगाल के लिए अलग एम्स बनाने का काम करेंगे। রায়গঞ্জকে আবারও বঞ্চিত হতে চলেছে। দীর্ঘ 18 বছরের স্বপ্ন কি ফের ভেঙে যাবে উত্তর দিনাজপুরবাসী? উত্তরবঙ্গে এইমস গড়ার ঘোষণা হলেও সেই এইমস কি সত্যি রায়গঞ্জের প্রাপ্য নয়? কেন বারবার রায়গঞ্জের নাম সামনে এসেও শেষ মুহূর্তে হারিয়ে যায় জেলার মানুষের বহু প্রতীক্ষিত স্বপ্ন? 2008 সালে তৎকালীন কেন্দ্র সরকারের অনুমোদনে রায়গঞ্জের শীতগ্রাম এলাকায় এইমস হাসপাতাল তৈরির পরিকল্পনা হয়েছিল। সেই সময় হাজার হাজার মানুষ কি স্বপ্ন দেখেননি উন্নত চিকিৎসার? বহু পরিবার কি নিজের জমি পর্যন্ত দিতে এগিয়ে আসেননি? তাহলে কেন সেই স্বপ্ন বাস্তবের মুখ দেখল না? কেন রায়গঞ্জ থেকে সরে গিয়ে সেই প্রকল্প পৌঁছে গেল কল্যাণীতে? আজও কি সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন না জেলার মানুষ? সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এইমস নির্মাণের সম্ভাবনার কথা ঘোষণা করতে নতুন করে ক্ষোভ আর হতাশা ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ জুড়ে। কিন্তু প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গে যদি নতুন করে এইমস হয় তাহলে রায়গঞ্জকে উপেক্ষা করা হবে কেন? যে শহরের নামে আগে থেকেই অনুমোদন ছিল, যে জায়গার মানুষ বছরের পর বছর অপেক্ষা করে আছেন, সেই রায়গঞ্জে কি প্রথম দাবিদার নয়? পানিশালা ও শীতগ্রাম এলাকার বহু মানুষ আজও আবেগ নিয়ে বলছেন, আমরা তখনও জমি দিতে প্রস্তুত ছিলাম, এখনো আছি। তাহলে রায়গঞ্জের মানুষ কেন বঞ্চিত হবে? কেউ প্রশ্ন তুলছেন, যদি এইমস এখানে না হয় তাহলে এত বছরের প্রতিশ্রুতির মূল্য কোথায়? আবার কেউ বলছেন, উত্তরবঙ্গের সাধারণ মানুষের উন্নত চিকিৎসার অধিকার কি রায়গঞ্জ থেকে কেড়ে নেওয়া হবে? আজ শুধু সাধারণ মানুষ নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষও কি এক সুরে আওয়াজ তুলছেন না এইমস রায়গঞ্জেই হোক? জেলার বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, কবি, ব্যবসায়ী সংগঠন, বণিক সভা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রবীণ নাগরিক থেকে যুব সমাজ সকলেই কি চাইছেন না রায়গঞ্জ তার হারানো অধিকার ফিরে পাক? রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৌশিক চৌধুরীও জানিয়েছেন, এইমস রায়গঞ্জের আবেগ, রায়গঞ্জবাসীর দাবি ও প্রয়োজনকে আমরা গুরুত্ব দিচ্ছি। তাহলে কি এবার সত্যি রায়গঞ্জবাসীর স্বপ্ন পূরণ হবে, নাকি আবারও রাজনৈতিক প্রতিশ্রুতির ভিড়ে হারিয়ে যাবে একটি জেলার দীর্ঘদিনের আশা? প্রশ্ন আজ একটাই, আর কত অপেক্ষা করবে রায়গঞ্জ?
আর কতবার উন্নত চিকিৎসার আশায় বুক বেঁধে হতাশ হবে সাধারণ মানুষ। চিকিৎসার জন্য আজও বহু মানুষকে দূরে ছুটতে হয়, বহু পরিবার ভেঙে পড়ে অর্থাভাবে। তাহলে রায়গঞ্জে এইমস কি শুধু একটি হাসপাতালের দাবি, নাকি এটি উত্তরবঙ্গের মানুষের বাঁচার অধিকার? রায়গঞ্জ কি এবার তার প্রাপ্য ফিরে পাবে? উত্তরবঙ্গের এইমস কি শেষ পর্যন্ত রায়গঞ্জেই হবে? এখন সেই উত্তর খুঁজছে গোটা উত্তর দিনাজপুর জেলা। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ও রিপোর্টে রামকৃষ্ণ দাস। জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ খবর, মানুষের সমস্যা ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সব সময় আপনাদের পাশে।